ওনারা অনেক কিছুই চাবেন আসামি পক্ষ, কিন্তু আদালত বিজ্ঞতার সাথে সমাধান দিচ্ছেন। এই আদালতে উচ্চ আদালত বিচারক আসেন সরাসরি, আইনজীবী আসেন, মন্ত্রী আসেন, এমপি আসেন, সবাই সরাসরি আসেন। তো ভার্চুয়ালি বলা কোনো অবকাশ নাই, আইন সবার জন্য সমান, এটাই আদালত বলছেন। আমার মনে হয় ঠিক কথাই বলছেন। অনেকে পলাতক আছেন, ওনারা যদি সত্যিকার অর্থে সত্য কথা বলতে চান, কে মানা করছে ফেসবুকে বলতে? বলেন না ঘটনাটা কি, ফেসবুকে বলেন। আপনারা ইচ্ছা মতো মিথ্যা কথা বলবেন বা আপনার কেন বিশেষ সুবিধা দেওয়া হবে না, আপনি আপনার কন্টেন্ট কী হয়েছে ঘটনা ফেসবুকে বলেন, নিষেধ তো নাই। যেখানে থাকেন সেখানে আছে এই সুযোগ সুবিধা, তো বলতেই পারেন। আদালত বলছে আইন সবার জন্য সমান, এবং আমি আদালতে এই কথা খুব ভালো লাগছে যে আদালত সুন্দর একটা সিদ্ধান্ত দিচ্ছে। বিচার কার্যক্রম চলতেছে, দেখেন অনেক বড় জটিলতা। ওনারা চাচ্ছেন ওই ইন্ডিভিজুয়াল বিচার করলে তো ভাই কয়েক বছর লেগে যাবে। এখন কথা হলো, আমার কিছু প্রশ্ন ছিল প্রসিকিউটরের কাছে যে ওনাদের চাকরি আছে কি নাই। চাকরি নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো এনারা, এখন আমি তো চাইবো আমার গায়ে কে হাত দিছে, আমি তো জানি না এখনও। তো সামনে সময় আছে, বললো জানা যাবে কারাই কাজটা করছে, কেন করলো জানার দরকার আছে, এবং কি এমন মধু ছিল করার পিছনে এটাও জানার দরকার আছে। তা আমাকে জানালে সব জানা যাবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস আরও অনেক আসামি আসবে। আমি এইটুকু মনে করি ভাই, যেই সৈনিকগুলি জড়িত ছিল, যেই লেভেলের সৈনিক হোক, তাদেরকে আর্মিতে রাখার কোনো স্কোপ নাই। সেনাবাহিনী উচিত নিজস্ব তদন্ত করে রাঘব বলগুলিকে আমাকে দিয়ে দেখ, বাকিগুলিকে আর্মি থেকে বের করে দেখ। এগুলি থাকলে সেনাবাহিনীর শৃঙ্খলায় সমস্যা হবে ভবিষ্যতে। সুতরাং যারাই জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাউকে রাখা যাবে না সেনাবাহিনীতে। যেহেতু এটা কোর্টের আওতায় আইসিটি চলছে, এখানে কিছু বললে আবার এটা হয়তো কোর্টের জন্য ভালো হবে না। না, কোর্ট একদিকে বলবে, আমি একদিকে বলবো, এটা আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট হবে। কোর্ট আমাদের জন্যই ফাইট করছে, আইসিটি আমাদের জন্যই কাজ করছে। আইসিটিও দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 7টা গাড়ি দেওয়া হয়েছে এসি, সেই এসিতে করে ওনারা আসতেছেন। বাকি মন্ত্রী, প্রিজনার, মন্ত্রী বলেন, আপনি প্রাইম মিনিস্টার বলেন, মন্ত্রী, সবাই জেলে। কিন্তু এনাদের জন্য স্পেশাল খাতির কেন? এখনও কীভাবে এইসব খুনিদের চাকরি থাকে? এটা তো শুধু একটা দুজন 3জন না, তো আরও অনেকে ইনভলভ আছেন এর মধ্যে। আপনি দেখেন যত সময় যায় কত লোক বের হয়ে আসে। আমি সেনাবাহিনীতে ছিলাম একসময় 1977-এ, এদেরকে আমি দেখিও নাই, কিন্তু এরা যেভাবে করেছে আমাদের সাথে অকল্পনীয়। এর বিচার আল্লাহ দিবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ তো উসিলা খুঁজেন। আইসিটি আমাদের ভরসা, এবং আইসিটিকে আমরা কমপ্লিটলি ব্যাক করবো টিল আওয়ার লাস্ট ব্রেথ। ইনশাআল্লাহ জাস্টিস উইল প্রিভেইল।